হ্যালো এভরিওয়ান, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? বৃষ্টি ভেজা আরেকটা সুন্দর দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। জানো, 2-3 দিন ধরে এমন শুরু হয়েছে, বৃষ্টি যেন থামছেই না। এর আগে কিছুদিন প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন যে বৃষ্টি শুরু হয়েছে থামার আর কোনো নাম নেই। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই 1 কাপ চা বানিয়ে নিলাম। চা হাতে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি। আমার কিন্তু চা খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে ব্রেকফাস্টও ছিল আমার খুব পছন্দের। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু রান্না করেছে বিফ খিচুড়ি। এরকম ল্যাটকা করে বিফের ঝোল দিয়ে বিফের খিচুড়ি কিন্তু আমার অনেক অনেক পছন্দ। আর আমি বসে বসে বিফ খিচুড়ি খাচ্ছিলাম। আবার আকাশ অন্ধকার হয়ে গেল বৃষ্টি আসবে বলে। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমেও গিয়েছিল, তাই ভাবলাম আজকে ছাদের যে পুঁই শাকগুলো হয়েছে সেগুলো পেড়ে নিয়ে আসবো। ছাদে কি পরিমাণ পানি জমেছে দেখেন। আমি কিন্তু ছাদের 4-5টা টবে এরকম ছোট ছোট পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, যার পাতাগুলো ভীষণ বড় হয়ে গেছে। আর ওই দিন তো আপনাদের দেখিয়েছিলামই, আমি সব পুঁই শাক গাছের আগাগুলোকে কেটে দিয়েছি। আগাগুলো কাটার পরে এই পুঁই শাক গাছের পাতাগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে। আর এক একটা পাতা পুরো আমার হাতের তালুর সমান ছিল, তো অনেক বড় হয়ে গেছিলো। তাই আম্মু বললো যে পাতাগুলো পেরে নিয়ে আসতে। আজকে আম্মু নাকি শাক ভাজি করবে। পুঁই শাক দিয়ে আপনারা কি কি রেসিপি রান্না করেন আমাদের জানাতে পারেন। আমার কিন্তু পুঁই শাকের ভাজিটা বেশি ভালো লাগে। এছাড়াও পুঁই শাক দিয়ে চিংড়ি মাছও আমার অনেক পছন্দের। আর আমার এই ছাদের গাছের সংখ্যা কিন্তু খুবই কম, এই গুণে 4-5টা গাছ হবে। তবে এখানে যে পাতাগুলো হয়েছে সেগুলো দিয়ে একদিন খাওয়ার মতো হয়ে যাবে। আর পাতাগুলো এক একটা বিশাল বড় বড়, হাতের তালুর চেয়েও বড় বড় ছিল পাতাগুলো। আর 2-3 দিনের বৃষ্টিতে পাতাগুলো আরও বড় হয়ে গিয়েছে। আসলে যতই আমরা পানি দেই, বৃষ্টির পানির একটা অন্যরকম গুণ আছে। গাছের গ্রোথের জন্য বৃষ্টির পানি কিন্তু খুবই ভালো। এই যে ওই দিন আমি যে গাছের গুঁড়াগুলো কেটে দিয়েছিলাম, যার কারণে এই পুঁইশাকগুলো অনেক ভালো গ্রোথ হয়েছে এবং অনেক নতুন কুশি গজাচ্ছে। এদিকে আমার পুঁইশাক গাছের সাথে কিছু কলমি শাক, তারপর হচ্ছে আলু শাকের গাছও ছিল। তো আমি আজকে ওই সবগুলো শাকই পেরে নিয়েছি। আমার পুঁইশাক পাড়তে পারতে কিন্তু পুরো 1 বাটি ভরে গেছে পুঁইশাকের। আর এর সাথে আমি অন্যান্য শাকও যোগ করে নিয়েছি। আজকের রান্নার জন্য কিন্তু এই শাকগুলো একেবারে যথেষ্ট। মোটামুটি ভালোই শাক পেয়েছি। তো বাসায় নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করছিলাম। আর এই পাতাটা কত বড় দেখেন। জানেন, আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। তবে প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি সকালে বৃষ্টি হচ্ছে, তাই একদিনও বৃষ্টিতে ভেজা হয় না। একদিন আমি বৃষ্টিতে ভিজবো। এদিকে আমি গোছল টোছল করে এসে দেখি আম্মু কিন্তু শাক রান্না শুরু করে দিয়েছে। আর আমার আম্মুর হাতের এই শাক রান্নাটা কিন্তু অসম্ভব মজার। আমার আম্মুর মতো ভালো শাক কেউ রান্না করতে পারে না, এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এরকম গরম গরম শাকের সাথে গরম ভাত আমার ভীষণ পছন্দ। আমার কিন্তু পুঁই শাক সবচেয়ে শাকের মধ্যে ভালো লাগে। আপনাদের কার কোন শাক পছন্দ আমাকে জানাতে পারেন। জানেন, দুপুরবেলাও একদম আকাশটা মেঘলা ছিল, কিন্তু আজকে বিকালের সূর্যাস্তটা ছিল অসম্ভব সুন্দর। এরকম লাল হয়েছিল আকাশটা, দেখতে খুবই ভালো লাগছিল। এদিকে আমার বড় বোন তো আর ছোট বোন মিলে ছাদে মজা করছিল। আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।